নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবার একটা অন্যরকম রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ যে রান্নাটা দেখাবো সেই রান্নাটার নাম হলো ডাল ডিমের ডালনা। তো চলো দেখে নেওয়া যাক এই ডাল ডিমের ডালনা করতে কি কি লাগছে। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডাল দিয়ে এটা হবে। আর রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে টমেটো কুচি, এখানে আলু নিয়েছি ডুমো করে কাটা, 4 কোয়া মতো রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা রয়েছে, এখানে 2টো সেদ্ধ ডিম রয়েছে, রয়েছে ধনে পাতা। তো চলো এবার রান্নায় যাওয়া যাক। আমি এখানে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে সেদ্ধ করে নেব ডালটাকে, একটু অল্প নুন দিয়ে। ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে, এবার রান্নায় যাওয়া যাক। আমি কড়াইতে তেল গরম করে প্রথমেই যেটা করব, ডিমগুলোকে ভেজে নেব অল্প নুন আর হলুদ দিয়ে। ডিম দুটোকে ভালো করে ভেজে নিতে হবে। ডিম ভাজা আমার হয়ে গেছে, এবার ওই তেলেই আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আসলে যখন একঘেয়েমি রান্না খেতে খেতে কেমন একটু লাগে, তখন এই ধরনের রান্নাগুলো বেশ ভালোই লাগে, অন্যরকম একটু। নাও এবার আলুটা তুলে নিলাম। এবার ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরে ফোড়নের জন্য। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর ওদিকে যে রসুনটা রেখেছিলাম 4 কোয়া, সেটাকে আমি কিন্তু থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুনটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা হয়ে এলে এখানে আমি মিশিয়ে দেব টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে আর একটু ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি সবগুলো কাঁচা লঙ্কা একসাথে দিইনি, এখানে 4টে মতো দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা আলুগুলো, দিয়ে আমি একটু নেড়ে নিলাম। নিয়ে এতে আমি ওই সিদ্ধ করা যে ডালটা ছিল সেটাও দিয়ে দিলাম এই পর্যায়ে। দিয়ে আবার একটু এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি একে একে এবার দিয়ে দেবো অল্প মিষ্টি। আমি এখানে মিষ্টি দিচ্ছি, কেউ যদি পছন্দ না করে নাও দিতে পারে। আচ্ছা, আর দিয়েছি হলুদ আর পরিমাণ মতো নুন। সেদ্ধর সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম অলরেডি, তাই নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে এবার, যাতে আলুর সাথে ডালের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। আমি চিনিটা দিই কারণ একটু ব্যালেন্স হয়ে যায় মশলার সাথে। আমার বেশ ভালো লাগে ডাল মশলা এরকম একটু মিষ্টি ঝাল টেস্টটা। তো এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না এই জলটা পুরোটা শুকিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ভালো করে এই ডালের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো এই পর্যায়ে আলুগুলোও আমার সেদ্ধ হয়ে এসেছে আর মশলাটাও খুব সুন্দর কষে গেছে। এখন আমি আরও যে 3টে মতো কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডিম 2টো। দিয়ে ভালো করে মশলার সাথে একটু নেড়ে এতে এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এটাকে একটু ফুটতে দেব। ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আমার কিন্তু ডাল ডিমের ডালনা রেডি হয়ে যাবে। আর কিছুক্ষণের অপেক্ষা। এই যে দেখো আমার ডাল ডিমের ডালনা কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে নামানোর আগে আমি একটু ধনে পাতা
ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে দেব, দিয়ে এটা নামিয়ে দেব। একদম রেডি। চলো তাহলে নামিয়ে নেওয়া যাক। দেখো আমার ডাল ডিমের ডালনা একেবারে রেডি। দুর্দান্ত স্বাদের এই ডাল ডিমের ডালনা খেতে কিন্তু অপূর্ব। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর জানিও কেমন লাগলো আমার এই রান্নাটা। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।